নমস্কার বন্ধুরা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ রিক্রুটমেন্টের জন্য যে নোটিফিকেশনটা 22শে মে দেওয়া হয়েছিল, সেখানে দেখা গেছে যে সমস্ত আবেদনপত্রগুলো ইনকমপ্লিট রয়েছে তাদের জন্য একটা নতুন করে নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকেই এক্সামে বসতে পারে। সেটার জন্যই কিন্তু এই নোটিফিকেশানটা, অর্থাৎ এই নোটিফিকেশানে এলিজিবল, ওয়ার্নিং আর ইনকমপ্লিট অথবা ডিসকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টের তিনটে লিস্ট কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে। যাদের অ্যাপ্লিকেন্টের ইনকমপ্লিট রয়েছে বা ফাইল আপলোড করতে গিয়ে কোনো রকম সমস্যা হয়েছে তাদের জন্য, এবং ওয়ার্নিং লিস্টও একটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন। যারা ওয়ার্নিং লিস্টে রয়েছেন বা যাদের ইনএলিজিবল বা ডিসকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট লিস্টে রয়েছে, তারা কি এক্সামগুলো দিতে পারবে, সেটা নিয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে যে লিস্টটা দেওয়া হয়েছে সেটা এলিজিবল অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, তারা সরাসরি কিন্তু রিটেন এক্সামে বসতে পারবে। এবং 2 নম্বর যে লিস্টটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওয়ার্নিং লিস্ট। ওয়ার্নিং লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদেরকে এক্সাম দেওয়ার জন্য কি করতে হবে, 4 নভেম্বর 2024 থেকে 8ই নভেম্বর 2024 সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি জাজশিপ অফ বাঁকুড়া, সেখানে গিয়েই কিন্তু পার্সোনালি যে সমস্ত ডকুমেন্টসগুলোতে তাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস এবং অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে ফর্মটা ফিল আপ করেছিল সেটার প্রিন্ট আউট কপি সমস্ত কিছু নিয়ে গিয়েই কিন্তু 4 নভেম্বর 2024 থেকে 8ই নভেম্বর 2024 ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি জাজশিপ অফ বাঁকুড়া, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই নিজেকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এবং এইখানে বলে দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে ইমেল বা বাই পোস্টে কোনো রকম অ্যাপ্লিকেশান এই মুহূর্তে আর নেওয়া যাবে না। অর্থাৎ যাদের ওয়ার্নিং লিস্টে নাম রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু 4 নভেম্বর 2024 থেকে 8ই নভেম্বর 2024 সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি জাজশিপ অফ বাঁকুড়া, সেখানে গিয়ে কিন্তু নিজেকে পার্সোনালি কী কারণে ওয়ার্নিং লিস্টে তার নামটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ওখানে উল্লেখ করা রয়েছে লিস্টে। সেই অনুযায়ী দেখে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা অনলাইন আগে ফিল আপ করা হয়েছে এবং তার সাথে সাপোর্টিং যে ডকুমেন্টস যেগুলো ছিল সেগুলোকে নিয়ে এবং একটা রিটিন কপি নিয়ে যেতে হবে এবং গিয়ে অবশ্যই সেখানে গিয়ে নিজেকে জমা দিয়ে আসতে হবে। এবং 3 নম্বর লিস্টে যাদের নাম রয়েছে, অর্থাৎ 3 নম্বর লিস্টে কাদের জন্য ছিল, ইনএলিজিবল বা ডিসকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট, তারাও কি এক্সামে বসতে পারে, হয়তো বা তাদেরও বসার একটা সুযোগ থাকছে। তাই যাদের 3 নম্বর লিস্টে অর্থাৎ ইনএলিজিবল বা ডিসকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টের লিস্টে যাদের নাম রয়েছে তারাও কিন্তু 4 নভেম্বর থেকে 8ই নভেম্বর 2024 সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট জাজশিপের যে কমিটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু পার্সোনালি নিজেকে গিয়ে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো সাপোর্টিং ডকুমেন্টস ছিল এবং অবশ্যই সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে লিস্টে যে কোন কোন কারণের জন্য তারা ডিসকোয়ালিফাইড হয়েছে, এবং সাথে একটা অবশ্যই দরখাস্ত লিখে নিয়ে যেতে হবে। গিয়ে জমা দিলে হয়তো রিক্রুটমেন্ট কমিটি ভেবে দেখতে পারে তাদেরকে পরবর্তী পরীক্ষার জন্য বসার অনুমতি দেয় কিনা। সেজন্য অবশ্যই কিন্তু 4 নভেম্বর থেকে 8ই নভেম্বর 2024 সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে গিয়ে কিন্তু একটা অফলাইন আবেদনপত্র নিজেকে লিখতে হবে এবং সাথে যেটা অনলাইনে যে কপিটা রয়েছে সেটা এবং সাপোর্টিং যে ডকুমেন্টস সেগুলো সবগুলো নিয়ে কিন্তু নিজেকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এবং আরেকটা জিনিস এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, অনেকে আছে যেটা নোটিফিকেশান আগেই বলে দেওয়া হয়েছিল যে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইটে দেখা গেছে যে একজন ব্যক্তি অনেকগুলো পোস্টের জন্য আবেদন করেছে, তাদের জন্যও কিন্তু একটা সুযোগ আবার থাকছে অনলাইন অ্যাপ্লিকেশান করার, আবার একটা সুযোগ তাদের জন্য থাকছে। তাদেরকে কী করতে হবে, যে কোনো একটা পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে হবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকেও ওই একই টাইম অর্থাৎ 4 নভেম্বর থেকে 8ই নভেম্বর 2024 সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে ডিস্ট্রিক্ট জাজ কমিটি চেয়ারম্যানের কাছে গিয়ে একটা আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে এবং তাদের জন্য একটা নির্দিষ্ট পোস্ট যাতে তারা সিলেক্ট করতে পারে সেটার অপশান একটা রিক্রুটমেন্ট কমিটি থেকে দেওয়া হবে, এমনটাই কিন্তু নোটিফিকেশানে জানানো হয়েছে। এবং যেটা
এখানে খুব উল্লেখযোগ্য ব্যাপার যে এনি রিপ্রেজেন্টেশন থ্রু ইমেল অর বাই পোস্ট শ্যাল নট বি এন্টারটেন, অর্থাৎ কোনো রকমভাবে ইমেল বা বাই পোস্টে আমি ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিলাম তাহলে আমারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আমি রিটেন এক্সামে বসতে পারবো, এমনটা কিন্তু নয়। প্রত্যেককেই নিজেকে গিয়ে কিন্তু ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসতে হবে। এখানে 3টে পরপর লিস্ট দেয়া রয়েছে। প্রথম লিস্টটা রয়েছে এলিজিবল অ্যাপ্লিকেন্ট যারা, তাদের লিস্ট। পরেরটা রয়েছে ওয়ার্নিং লিস্ট, আর 3 নম্বর রয়েছে ইনএলিজিবল বা ডিসকোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টের লিস্ট। এরপর আমরা লিস্টগুলো দেখে নেব যে ওয়ার্নিং লিস্টে কি কেন ওয়ার্নিং করা হচ্ছে বা ডিসকোয়ালিফাইড কেন, কি কারণ দেখিয়ে ডিসকোয়ালিফাইড করা হয়েছে, সেগুলো আমরা বিস্তারিত দেখে নেব। এলিজিবল, ওয়ার্নিং আর ইনকমপ্লিট লিস্ট। প্রতিটা লিস্টে প্রথমে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, কোন পদের জন্য অ্যাপ্লাই করেছে, তার অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ, তারপরে ক্যান্ডিডেটের নাম আর ক্যান্ডিডেটের গার্জেনের নাম এখানে দেওয়া রয়েছে। ইউডিসি, এলডিসি, প্রসেস সার্ভার, সিলবইলি, গ্রুপ ডি, প্রতিটা পদ মিলিয়ে টোটাল যে এলিজিবল লিস্টে যে নাম দেওয়া রয়েছে তার সংখ্যা রয়েছে 38,919 জনের নাম। ইউডিসি, এলডিসি, প্রসেস সার্ভার, সিলবইলি আর গ্রুপ ডি এই পদগুলোর জন্য এতজন পরীক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এলিজিবল। এরপর আমরা দেখে নেব যে ওয়ার্নিং লিস্ট আর ইনকমপ্লিট লিস্টে কী দেওয়া রয়েছে। ওয়ার্নিং লিস্টে টোটাল ক্যান্ডিডেটের নাম রয়েছে 770 জন। এই লিস্টটাতেও কিন্তু একইভাবে ইউডিসি, এলডিসি, প্রসেস সার্ভার, সিলবইলি, গ্রুপ ডি এই প্রতিটা পদের জন্যই কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ যে মোট যে ওয়ার্নিং করা হয়েছে কতজনকে, 770 জনকে। এবং কি কি কারণে তাদেরকে আবার ডকুমেন্টস জমা দিতে হবে এখানে সেই রিজনগুলো দিয়ে দিয়েছে। প্রত্যেকের নামের পাশাপাশি দেওয়া রয়েছে এবং এলিজিবিলিটি দেওয়া রয়েছে অন হোল্ড, অর্থাৎ এটা আটকে রাখা হয়েছে। কি কি কারণের জন্য এটা করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ জনেরই হেজি ফাইলস আর আপলোডেড, যে সমস্ত ডকুমেন্টসগুলো তারা আপলোড করছে সেইগুলো ঠিকঠাকভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট সেটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে রয়েছে কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট আপলোড করা হয়েছে সেটা হেজি। আবার এমনও ক্যান্ডিডেট রয়েছে যার এজ সার্টিফিকেটটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আবার অনেকের এমনও আছে যার নামটা, অ্যাপ্লিকেন্টের নাম যেখানে যেটা দিয়েছে তার সাথে সার্টিফিকেট যেটা আপলোড করা হয়েছে তার সাথে মিসম্যাচ হচ্ছে। অর্থাৎ এই যে কারণগুলো তারা উল্লেখ করেছে, তাই প্রত্যেককেই কিন্তু ওয়ার্নিং লিস্টে যারা রয়েছে 4 নভেম্বর থেকে 8 নভেম্বর সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ কলেজে রিক্রুটমেন্ট বোর্ড বা কমিটি রয়েছে, সেখানে গিয়ে কিন্তু অনলাইনে যে অ্যাপ্লিকেশান করেছিল সেই অ্যাপ্লিকেশানের কপি এবং সাথে সাথে সাপোর্টিং ডকুমেন্টস প্রতিটা নিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। তবেই পরবর্তী ধাপে অর্থাৎ পরীক্ষার জন্য কিন্তু তারা বিবেচিত হবে। এবং পরীক্ষা খুব সম্ভবত নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে হতে পারে। এরপর আমরা ইনকমপ্লিট লিস্টে একটু দেখে নেব। ইনকমপ্লিট যে লিস্ট দেয়া রয়েছে সেখানে 18,276 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং ইনকমপ্লিট বেশিরভাগ ক্ষেত্রে রিজনটা দেখানো হয়েছে ইনকমপ্লিট। কিছু কিছু ক্ষেত্রে রয়েছে নো ইসি সার্টিফিকেট, অর্থাৎ এক্সটেম ক্যাটাগরি যে সার্টিফিকেট সেটা আপলোড করা নেই। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন যে সার্টিফিকেট সেটা আপলোড করা নেই। আবার দু একটা কেস এমনও রয়েছে যারা মাল্টিপল অ্যাপ্লিকেশান করেছে, অর্থাৎ একটা ক্যান্ডিডেটের জন্য একটা পোস্টে আবেদন করতে পারবে এমনটাই কিন্তু নোটিফিকেশানে দেওয়া ছিল। যেহেতু তারা মাল্টিপল অ্যাপ্লিকেশান করেছে তাদের জন্য একটা সুযোগ কিন্তু এখনও থাকছে। তাই প্রত্যেককেই একটা কথাই বলবো যে 4 নভেম্বর থেকে 8 নভেম্বরের মধ্যে অনলাইনে যে কপিটা দিয়েছিলেন জমা সেটার সাথে সাথে একটা রিটিন কপি এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই 4 নভেম্বর থেকে 8 নভেম্বর 2024 সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যানের কাছে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দেয়। যারা ইনকমপ্লিট লিস্টে আছে হয়তো তাদের জন্য পরীক্ষায় বসার সুযোগ থাকতে পারে এবং যারা ওয়ার্নিং লিস্টে আছে তাদেরকে সমস্ত ডকুমেন্টস জমা দিলে অবশ্যই তারা এলিজিবল হয়ে যাবে এমনটা কিন্তু এখানে লেখা রয়েছে। এবং যারা ইমেল বা বাই পোস্টের মাধ্যমে কোনোরকমভাবে ডকুমেন্টস পাঠালে সেগুলো কিন্তু গ্রাহ্য হবে না, অর্থাৎ নিজেকে গিয়েই কিন্তু ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। থ্যাংক ইউ, প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল।